ভিডিওর শুরুতেই একটা কথা বলবো। ইতিমধ্যে আমার অনেক নতুন বন্ধু এসছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো আমার পরিবারে শুরু থেকেই আমার সঙ্গে আছো, তাদের তো অনেক ভালোবাসা, তাদের প্রতি তো আমার রয়েছে। তো বন্ধুরা, তোমরা যে সবাই আমার কাছে আসছো, নতুন বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো সবাই সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। আমারও সাধ্য অনুযায়ী তোমাদের সবাইকে সাপোর্ট করছি। তো সবাই থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে কি রেসিপি হচ্ছে, কি করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো, এখানে পাগলি আসছে। হ্যাঁ দেখো, দেখেছো, পাগলি শুরু করে দিয়েছে। সঙ্গে থাকো, সঙ্গে থাকো। ওরও খুব মজা পায় তোমাদের সামনে এরকম করতে। তো চলো, আর কথা নয়, দেখে নেওয়া যাক যে আজকে কি করছি। ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করতে চলে এসেছি। তো চলো, তার আগে আমি গাছ থেকে বেগুন তুলে নিই। আর বেগুন তুলে আমি এত সুন্দর একটা রেসিপি কীভাবে রেডি করলাম, একদম নর্মালি এবং খেতে টেস্টি। তো চলো, বেগুনগুলো তো আগে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, বেগুন কোথায় আছে, বেগুনই তো খুঁজে পাচ্ছি না। তো দেখো, বেগুন কোথায় কোথায় হয়ে রয়েছে, দেখেছ? দেখো বাবা, চলো আরও খুঁজে খুঁজে তুলে নিচ্ছি। এই দেখো, বেগুন ধরেছে। কে? হ্যাঁ, এই দেখো, বন্ধুদের কিছু বলো, বলো বন্ধুরা, ঝড় বৃষ্টি আসছে। তা তুমি কোথায় চলে যাচ্ছ? বৃষ্টি আসছে বলছে, ঝড় বৃষ্টি আসছে। ওই দেখো, চিচিঙ্গে ধরে আছে গাছে ভেতরে, আরও ওইদিকে অনেক আছে। ওই দেখো, আরও নিচ দিয়ে কত চিচিঙ্গা, ওই যে ওপরে, দেখেছো? তো দেখো বন্ধুরা, বেগুন আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো, আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এখন ভেজে নেব। আর বেগুন আর এই আলু তো আমি কেটে নেব, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসি মাছটা ভেজে নিয়ে। দেখো বন্ধুরা, আমি এখানে আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি এগুলো দিয়ে দেব, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, এই দেখো, আমার বাবু মেঘ করেছে আর বাইরে দিয়ে কি করে বেড়াচ্ছে দেখো। হ্যাঁ বলো। তাই? তো দেখো, এখন নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু হলুদ। তো এই পর্যায়ে আমি এটাকে নুন আর হলুদ মিশিয়ে দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার আলু বেগুনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আবার এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো মাছগুলো। তবে এইভাবে যদি তোমরা একবার রান্না করো এই চচ্চড়িটা, তাহলে অবশ্যই তোমাদের টেস্ট মনে রাখার মতো টেস্ট হবে, এবং একটা রেসিপিও তোমাদের কাছে একদম জমানো রেসিপি হবে। তো দেখো, বৃষ্টি পড়ছে আর বাবু ছাতা নিয়ে বারবার বাইরে যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দেখো, ছাতার নিচে দাঁড়িয়ে আছে, দেখেছো? মুখটাকে ঢেকে রেখেছে যাতে দেখতে না পাই। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। দেখো, চচ্চড়িটা হওয়ার পরে একটু রসুন পোড়া পোড়া করে দিয়ে একটু তেতো পাট শাক রান্না করে ফেললাম। এই শাকটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তোমরা পাট শাক তো খেয়েছো, তাই এই পাট শাকটা কিন্তু তেতো, তাই তেতো পাট শাক বলি আমরা।
তো দেখো আমি সুন্দর করে অল্প একটু ঝোল দিয়ে রান্না করে নিলাম। তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। ওরা বেরোচ্ছে, তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ওদের ছেড়ে দিলাম। ওরা একটু ঘাস খাবে, চড়বে, তো ওদের নিয়েই এখন একটু সময় কাটাবো। দেখো ওদের কত খুশি, দেখো দেখেছো, ওরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। মানে এতক্ষণ আটকানো ছিল, তো খাওয়া দাওয়ার পরে তোমাদের খাওয়া দাওয়াটা দেখালাম না। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শোয়ার পরে এখন এখানে এলাম, এসে এরাও ঘাস খাবে আর আমিও দেখো এখানে এই যে এই কর্ম করব। তাই দেখো দেখেছো, এইগুলো এখন আমার কর্ম। তো চলো, তোমাদের কার কেমন লাগলো সবাই লাইক কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট এবং একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা।